আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ইবুক বা পিডিএফ বই ডাউনলোড করবেন। আমরা কিন্তু অনেকেই জানি যে বোর্ড কর্তৃক যে বইগুলো দেওয়া হয় সেই বইগুলো কিন্তু বোর্ড থেকে আনা অনেক টাফ হয়ে যায় বা অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় সেই বইগুলো আবার পাওয়াও যায় না। সো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা বইটা আপনি হতে পারে ক্লাস 1-এ পড়েন, ক্লাস 5-এ পড়েন, ক্লাস 10-এ পড়েন অথবা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েন, যে কোনো বোর্ডেই পড়েন না কেন, হয়তোবা মাদ্রাসা বোর্ড, জেনারেল বোর্ড অথবা ভোকেশনাল বোর্ড, যে কোনো বোর্ডের আন্ডারেই থাকেন না কেন, আপনার বই যদি হারিয়ে যায় অথবা আপনি অনলাইন থেকে সেই বইটাকে ডাউনলোড করতে চান ফ্রিতে, সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে। তো আপনি আপনার ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। তো ব্রাউজার ওপেন করার পরে আপনাদেরকে সিম্পলি সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে বাংলা টেক্সট বুক পিডিএফ। ঠিক আছে, বাংলা টেক্সট বুক পিডিএফ লিখে আপনারা যখন সার্চ করবেন এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্টে আপনাদের সামনে শো হবে। এই লিঙ্কের মধ্যে প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মেনু নির্বাচন করুন। ঠিক আছে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তক, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এই পাঠ্যপুস্তক অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সালের বই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, তারপরে 2023, 22, 21 মানে সব সালের কিন্তু এখানে পাঠ্যপুস্তক বা বই দেওয়া আছে। ঠিক আছে, আপনি যে কোনো সালের বই কিন্তু এখান থেকে পিডিএফ হিসেবে মানে ইবুক হিসেবে ডাউনলোড করতে পারবেন। তো আমি 2024 সালেরটা ডাউনলোড করব, তাই 2024-এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক পর্যায় ও প্রাথমিক স্তর, আরেকটা হচ্ছে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। তো আপনি যদি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যেই বইগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ফার্স্ট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। আর আপনি যদি ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে কলেজ পর্যন্ত বইগুলো ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। যেহেতু আমরা মাধ্যমিক স্তরের বইগুলো ডাউনলোড করব, তাই মাধ্যমিক স্তরের মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। আপনি যেই বই ডাউনলোড করতে চান সেই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি মাধ্যমিক স্তরের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু 6ষ্ঠ থেকে 9ম পর্যন্ত কিন্তু সব বইগুলো কিন্তু এখানে শো হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু মাধ্যমিক দেখতে পাচ্ছেন, মাধ্যমিক যেমন এসএসসি, ভোকেশনাল, তারপরে দাখিল ভোকেশনাল, এখানে কিন্তু সবগুলো বোর্ড এর বই দেওয়া আছে। আমরা যেহেতু জেনারেল বোর্ড এর বইগুলো ডাউনলোড করব, তাই এখান থেকে এই যে মাধ্যমিক লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 9ম শ্রেণী, এই 9ম শ্রেণী এর মধ্যে আমি একটা ক্লিক করে দেব। যেহেতু আমরা জেনারেল বোর্ড এর বইগুলো ডাউনলোড করব, তো আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ক্লাস 9 এর বইগুলো কিন্তু এখানে শো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট ওয়াইজ বইগুলো শো হয়েছে। এখানে কিন্তু ভার্সনও রয়েছে, বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন, এখানে কিন্তু সবগুলো সাবজেক্ট রয়েছে। আপনারা চেক করলে দেখতে পারবেন বাংলা, ইংরেজি, গণিত, তারপরে এখানে মানে ক্লাস 9 এর যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টই কিন্তু এখানে শো হয়েছে। আপনি চাইলে সিম্পলি যেই বইটাকে ডাউনলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ লেখা রয়েছে, এই পিডিএফ এর মধ্যে ক্লিক করে দিতে হবে ডাউনলোড করার জন্য। তো পিডিএফ এর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু বইগুলো ডাউনলোড হবে। তো আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে সিম্পলি যে কোনো একটার মধ্যে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে গণিতের মধ্যে, যেহেতু আমি গণিত বইটা ডাউনলোড করব এখন, তো গণিতের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু ওপেন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন হয়ে গেছে, এই যে গণিত বইটা কিন্তু ওপেন হয়েছে। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রলিং করি তাহলে দেখতে পারবো যে সম্পূর্ণ বইটা আমাদের পিডিএফ হিসেবে আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যেরকম অরিজিনাল বই মানে বোর্ড কর্তৃক যেই বইগুলো দেখতে পারি সেই বই এর মতো হুবহু কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এই বইটাকে কোনো প্রিন্ট প্রেসের দোকান থেকে সম্পূর্ণ বইটাকে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনি কম্পিউটার, ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে কিন্তু বা মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এই বইটাকে পড়তে পারবেন। ঠিক আছে, সিম্পল একটা ইজি ওয়ে। ঠিক আছে, আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান তাহলে যে কাজটা করতে হবে এই 3 ডট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি 3
থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এই বইটা আমাদের ফোনের মধ্যে, কম্পিউটারের মধ্যে অথবা ডেস্কটপের মধ্যে যা দিয়ে আপনি ডাউনলোড করেন তা দিয়ে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা ফোনের মাধ্যমে ডাউনলোড করছি। তো দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করি তাহলে দেখতে পারবো এই বইটা কিন্তু পিডিএফ হিসেবে আমাদের ফোনের ফাইল ম্যানেজারের মধ্যে সেভ হয়ে গেছে। ঠিক আছে, সিম্পল এবং ইজি একটা ওয়ে। অতএব আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।